হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশাহ মুসলমানদের ইতিহাসে। তো সে তাওয়াফ করতেছে বাইতুল্লাহ শরীফ। ওই সময় তো লোকজন কম ছিল। দেখলো যে এক অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার চোখের আলো ফিরিয়ে দেন, দেখার তৌফিক দেন। হাজ্জাজ ইবনে ইউসুফ তারা খোঁচা মারলেন পা দিয়া ওই অন্ধ লোককে। বললেন, তুমি চিনো আমাকে? বলল, না। বলল, আমি হাজ্জাজ ইবনে ইউসুফ। এই সে ভয় কাঁপা শুরু করলো। যারা মন চায় সে হত্যা করত, আবার ভালো কাজও করছে, অনেক ভালো কাজ সে করেছে। তো হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, আমি তাওয়াফ শেষ করি, 7 চক্কর শেষ করতে করতে এসে যদি তোমাকে দেখি এখনো অন্ধ, তো তোমাকে আমি হত্যা করব। আমার তাওয়াফ শেষ হওয়ার আগে আগে যদি তোমার চোখের আলো তুমি ফিরে না পাও, তো তোমাকে আমি হত্যা করব। এখন পুলিশ একজনও দিয়ে দিচ্ছেন তার সাথে, পলাইতে যেন না পারে। আর হাজ্জাজ ইবনে ইউসুফ এমন লোক, যেটা বলবে সেটা করবে। এরপরে সে ঠান্ডা মাথায় তাওয়াফ করতেছে। তো এই অন্ধ লোক এতক্ষণ তো দোয়া করতেছেন চোখের আলোর জন্য, এখন তো তার জীবনই শেষ। এখন 2 দোয়া, এক হইল আল্লাহ জীবনটা বাঁচাও, হাজ্জাজের হাত থেকে বাঁচাও, তাড়াতাড়ি চোখের আলো ফিরিয়ে দাও। 7 চক্কর হাজ্জাজ ইবনে ইউসুফ দিয়ে এসে দেখলো যে এই অন্ধ লোক এখন চোখে দেখে, অন্ধ লোক চোখে দেখে। পরে হাজ্জাজ বলল, যেভাবে তুমি দোয়া করতেছিলে জীবনে কোনোদিন চোখের আলো ফিরে পাইতে না। এরকম দোয়া আল্লাহ কবুল করে না। দোয়ার মতো দোয়া করতে হবে, দিল থেকে, কাকুতি মিনতি করে, রোনাজারি করে, একবারে দিলের গহীন থেকে। তো তোমার দোয়ার মধ্যে আমি সেই প্রাণ দেখি নেই, এজন্য এই কথা বললাম। পরবর্তীতে তুমি দিল দিয়া, প্রাণ দিয়া, মন দিয়া দোয়া করেছো, আল্লাহ তৎক্ষণাৎই তোমার দোয়া কবুল করছেন। আমরা দোয়া করি সত্য, কিন্তু আমাদের দোয়ার মধ্যে প্রাণ নাই, নিষ্প্রাণ। তো হজ উমরা এটা কপাল, ভাগ্য, নসিব, দোয়া, চেষ্টা। সবার কপালে হজ জুটে না।